আমরা বাঙালিরা কিন্তু মাছ ছাড়া একদমই ভাবতে পারি না, তাই আজকে মাছের একটি সিম্পল রেসিপি নিয়ে এসেছি। আজকে ট্যাংরা মাছ দিয়ে একদম কম মশলায় পাতলা একটা ঝোল বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। এখানে 5 পিস ট্যাংরা মাছ নিয়েছি, ভালো করে ধোয়া আছে ট্যাংরা মাছটা। এবার লবণ হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। অল্প লবণ আর অল্প হলুদ দিয়ে ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব। দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি এখন হলুদ। ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি লবণ হলুদ দিয়ে। মাখিয়ে এইভাবে 10 মিনিট রেখে দিচ্ছি, তারপর চলে যাব আমি রান্নার দিকে। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি, সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার 10 মিনিট মাখিয়ে রেখে দিয়েছিলাম লবণ হলুদ। এবার মাছগুলোকে ভেজে নেব। তো সব কটা মাছ আমি একবারেই দিয়ে দিচ্ছি। তেল যদি খুব ভালো মতো গরম না হয় তাহলে কিন্তু মাছগুলো আটকে ধরবে, তাই তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। মাছগুলো দিয়ে দিলাম, উল্টিয়ে পাল্টে একটু কড়া করে ভেজে নেব। আমি যে কোনো মাছ একটু কড়া করেই ভাজি, তবে আপনারা চাইলে কিন্তু একটু কম করেও ভেজে নিতে পারে। এক সাইডটা হয়ে গেছে, আরেক সাইডটা উল্টিয়ে দিয়েছি। মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে দেখুন দু সাইডে কিন্তু ভেজে নিয়েছি একটু কড়া করেই। মাছগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে 3টে বড়ি ভেজে নিচ্ছি। বড়িটাকে একটু লাল করেই ভেজে তুলে নেব। দেখুন বড়িটাও আমার ভাজা হয়ে গেল, বড়িটা তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে আমি বেগুন ভেজে নেব। একটা বেগুনের অর্ধেকটা কেটে নিয়েছি, এইভাবে বেগুনটা দিয়ে দিচ্ছি। বেগুনটা ঢাকা দেবো না, বেগুন এমনিতেই নরম, তাই হাই ফ্লেমে রেখে বেগুনটাকে লালচে করে ভেজে তুলে নেব। তো এই সময় অল্প লবণ আর হলুদ দিয়ে দিলাম। হাই ফ্লেমে রেখে বেগুনটাকে উল্টিয়ে পাল্টে লালচে করে ভেজে তুলে নেব। বেগুনটা এখন দেখুন ভাজা হয়ে গেছে, বেগুনটাও তুলে নিচ্ছি। ট্যাংরা মাছের এই পাতলা ঝোলে একটু আলু দিলে খেতে ভালো লাগে, তাই আলুটাও আমি এখন ভেজে নেব। তবে আলুটা কিন্তু আলাদা করে ভাজবো না, ফোড়নটা দিয়ে একবারে আলুটা দিয়ে দেবো। ফোড়নের সাথেই আলুটাকে ভেজে নেব। তো সামান্য কালো জিরে দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে, চেরা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কালো জিরেটা একটু ভাজা হলে একটা মিডিয়াম সাইজের কেটে রেখেছিলাম আলু 4 টুকরো করে, সেটা দিয়ে দিলাম। আলুটাকে 2-3 মিনিট এইভাবে একটু ভেজে নিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে আলুটাকেও একটু ভেজে নিলাম। এবার এর মধ্যে মশলা দিয়ে দেব। মশলা কিন্তু সেরকম আমি কিছু দেব না। মশলার মধ্যে এখানে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি, প্রায় 2 চামচের মতো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দেব ছোটো হাফ চামচ জিরে, আর সামান্য একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। ছোটো হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ। একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এই রান্নায় আদা গরম মশলা কোনোটাই যাবে না, শুধু একটু কাঁচা লঙ্কার পেস্ট আর একটু জিরের গুঁড়ো দিলেই কিন্তু ঝোলটা খেতে খুব ভালো লাগবে। আর মশলাটা কষাতে কষাতে এবার পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম। 2-3 মিনিট মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ফুটন্ত গরম জল দিয়ে দিচ্ছি। এই ঝোলটা একটু পাতলাই হবে, তাই জলের পরিমাণটাও একটু বেশি করে দিয়ে দিলাম। ঝোলটা যখন ভালো করে ফুটে আসবে তারপর ভেজে রাখা মাছ আর বড়িগুলো দিয়ে দেব। বড়িগুলো এই সময় দিয়ে দিচ্ছি, তাহলে বড়িগুলো একদম নরম হয়ে যাবে। কোনো কোনো বড়ি কিন্তু ঝোলে দেওয়ার সাথে সাথে নরম হয়ে যায়, তো সেক্ষেত্রে বড়িগুলো পরে দিলেই ভালো হয়। তবে এই বড়িগুলো একটু সময় লাগে নরম হতে, তাই আমি এই সময় দিয়ে দিলাম। ভেজে রাখা বেগুনটাও এই সময় দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। প্রথম দিকে হাইতেই রাখবো, তারপর একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে 5-7 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নেব। প্রায় 7 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি।
আলু সেদ্ধ হয়ে গেছে। এবার নামানোর আগে সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নেড়েচেড়ে গ্যাসটা অফ করে দেবো। এইভাবে ট্যাংরা মাছের ঝোল রান্না করলে কিন্তু স্বাদটা দুর্দান্ত হয়। একবার ট্রাই করে দেখতে পারেন যারা এখনও পর্যন্ত এইভাবে ট্রাই করেননি। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ট্রাই করে দেখতে পারেন এইভাবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অনুরোধ করব লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য, যাতে আরও অনেক মানুষ দেখার সুযোগ পায়। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরও অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য।